একটা পর্যায়ে দেখলাম যে না আসলে মানুষটা ভুল, আমি রং কাউকে আমার মন দিয়ে ফেলেছি। পরকীয়ার কারণেই হচ্ছে যারা রিয়েল সত্যিকারের অর্থে ভালোবাসে না, এই সত্যিকারের ভালোবাসাগুলো পরকীয়ার কাছে হার মানে, যেটা আমি নিজের লাইফ থেকে রিয়েলাইজ করলাম। আজকেও যেমন আমার এত মানুষের ভিড়ে আমি তাকে ইমাজিন করতেছি, বলতে পারছি না, কারণ হচ্ছে সে আমার ফার্স্ট লাভ ছিল, এটার জন্য এখনো বলতে পারিনি। আমার কাছে অনুভূতি তো এখনো খুবই খারাপ লাগে। অনুভূতি তখন তো মানে এত নিঃশ্বাস নিলেও মনে হতো যে কষ্ট হচ্ছে, মনে তো এখনো পড়ে, আজকেও তো পড়তেছে। হয়তো এখানেই আসে আশেপাশে গার্লফ্রেন্ড নিয়ে আসতে হয়তো, বাট আমার তো বয়ফ্রেন্ড নাই, আমি সিঙ্গেল, আমি আপু নিয়ে আসছি। না আমার আসলে আমরা সিঙ্গেল, আপু সিঙ্গেল, আমিও সিঙ্গেল। সিঙ্গেল হবার কোনো কারণ জানি না কেন, বাট কেন জানি ছিল বয়ফ্রেন্ড, এখন ব্রেকআপ। কেন ব্রেকআপ হয়েছে তার কারণ তার অনেক মেয়ে ফ্রেন্ড, অনেক ক্রাশ, সে অনেক সুন্দর, আমি হয়তো তার মতো সুন্দর না, এই জন্য। আমার আর তার লাইফ স্টোরি এটা আসলে অনেক, সে অনেক ইন্ট্রোভার্ট, আমিও, তার অনেক রাগ বেশি, আমারও রাগ বেশি, তো তাকে, আর সে অনেক সুন্দর, অনেক স্মার্ট, অনেক সুদর্শন, তার অনেক অনেক মেয়েরা তার জন্য পাগল। এটাই হলো রিজন। ভালো তো আসলে অনেকটাই বাসতাম, আর ফার্স্ট অনেক বেশি কষ্ট হতো, মানে অনেক, আমি এটা ভুলতে পারিনি আসলে। অনেক চেষ্টা করার পর, অনেক কিছু করার পরে, অনেক স্ট্রাগলের পর আমি মুভ অন করতে পেরেছি ফাইনালি। মনে তো এখনো পড়ে, আজকেও তো পড়তেছে। হয়তো এখানেই আসে আশেপাশে গার্লফ্রেন্ড নিয়ে আসতে হয়তো, বাট আমার তো বয়ফ্রেন্ড নাই, আমি সিঙ্গেল, আমি আপু নিয়ে আসছি। বলতে পারছি না, কারণ হচ্ছে সে আমার ফার্স্ট লাভ ছিল, এটার জন্যই এখনো বলতে পারিনি। পরকীয়া আসক্ত আসলে এটার কারণে, এই পরকীয়ার কারণেই হচ্ছে যারা রিয়েল সত্যিকারের অর্থে ভালোবাসে না, এই সত্যিকারের ভালোবাসাগুলো পরকীয়ার কাছে হার মানে, যেটা আমি নিজের লাইফ থেকে রিয়েলাইজ করলাম। যেমন আমার তো হচ্ছে, আমি এত ভালো বুঝতাম না, ঢাকা শহরে আমি নতুন ছিলাম, তো ফার্স্ট এসে ওর সাথে আমার ফার্স্ট পরিচয়, তখন আমি ঢাকা শহরে কিছুই চিনতাম না। যেহেতু আমার ফার্স্ট পরিচয় ওর সাথে, ও আমার ঢাকা শহরে সব কিছু দেখিয়েছে, সব কিছু বুঝিয়েছে, তো এটার জন্য ওর প্রতি আমার একটা আলাদা রকমের ফিলিংস, আলাদা রকমের ইমোশন কাজ করে। এই জন্য হচ্ছে আমি ওকে মানে সত্যিকার অর্থে ভালোবেসে ফেলি, অনেক ইমোশনাল হয়ে যাই। বাট হচ্ছে একটা পর্যায়ে দেখলাম যে না আসলে মানুষটা ভুল, আমি রং কাউকে আমার মন দিয়ে ফেলেছি, এখান থেকে আমার উঠতে হবে। তো উঠে আসতে আসতে আমি অনেক ট্রাই করেছি, বাট পারিনি। ফাইনালি এখন 2025 আসতেছে, তো রানিং ডিসেম্বরে আমি হয়তো বা পারছি কিছুটা, আমি জানি না কতটুকু পেরেছি, বাট ট্রাই তো করি এখন। আজকেও যেমন আমার এত মানুষের ভিড়ে আমি তাকে ইমাজিন করতেছি, এটাই হয়তো সত্যিকারের ভালোবাসা। কত ইয়ার হয় আপনাদের রিলেশনে ছিল? আমাদের রিলেশন অলমোস্ট 3 ইয়ার। ব্রেকআপ হয়েছে কত ইয়ার? ব্রেকআপ বলতে মানে ওর সাথে কন্ট্যাক্ট এখনো মাঝে মাঝে হয়, ওরকম টাইপের না, বাট ওর গার্লফ্রেন্ড আছে। বছরও হয়নি, কিছুদিন আগে ওর সাথে কথা হয়েছে, তবে ওর গার্লফ্রেন্ড মাঝে মধ্যে স্টোরি দেয়, এগুলো দেখি এখন আর কি। আমার কাছে অনুভূতি তো এখনো খুবই খারাপ লাগে। অনুভূতি তখন তো মানে এত নিঃশ্বাস নিলেও মনে হতো যে কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতেও খুব একটা কষ্ট হতো। আর এখন আর কি ওইটা ভাষায় প্রকাশ করা যাবে না, এটা তো ফিলিংসের বিষয়, আসলে ফিলিংস কখনো আপনাকে বলে বোঝানো যাবে না। তবে কষ্ট হয়েছে, অনেক কিছুর পরে আমি মুভ অন করতে পেরেছি, এই আর কি। এখন হয়তো এখনো মনে পড়ে, এখন যে মুভ অন করতে পেরেছি ফাইনালি তাও না, এখনো মনে পড়ে, এখনো কষ্ট হয়, বাট কিছু করার নেই, সে অন্য কারণ।